আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি হালুয়ার রেসিপি নিয়ে। প্রথমে ফ্রাই প্যানে ঘি দিয়েছি, এখানে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। এটাকে একটু ভেজে নিলে চমৎকার একটা গন্ধ বের হয়, মানে সুবাস, গন্ধ বলা ভুল হবে, চমৎকার একটা ঘ্রাণ আসে, যেটা শুনলেই বোঝা যায় যে হালুয়া জাতীয় কিছু বানানো হচ্ছে। কারণ ঘিয়ের সাথে মশলার গন্ধগুলো মনে করিয়ে দেয় হালুয়ার কথাই। যাই হোক, আমি প্রথমে বুট ডালটাকে একটু দুধ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তারপরে সেটাকে শিলপাটায় ভালো করে বেটে নেওয়া হয়েছে। এটাকে অনেকে পানি দিয়েও সিদ্ধ করতে পারেন, আমি দুধ দিয়ে সিদ্ধ করি, এতে টেস্টটাতে একটু মানে বেশি স্বাদযোগ হয় আমার মনে হয় আর কি। যাই হোক, এটাকে পাটায় বেটে নেওয়ার পরে আমি ঘিতে দিয়ে দিলাম, এটা একটু ভাজা ভাজা করবো, কিছুক্ষণ পর এটা লিকুইড ফর্মে চলে যাবে, এই শক্ত ভাবটা থাকবে না। এর মধ্যে আমি স্বাদ মতো চিনি যোগ করেছি। চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি দিতে পারেন, তবে হালুয়াতে স্বাভাবিকের তুলনায় একটু বেশি মিষ্টি হলে আমার নাকি খেতে ভালো লাগে। কারণ হালুয়াটা তো নর্মালি আমরা ঠান্ডা করেই খাই, তখন দেখা যায় পানসে মনে হয়। তারপরে যারা কম চিনি পছন্দ করেন তারা কম চিনি দিয়ে এটা করতে পারেন। আমি মেপে দিয়েছি, দেখতে পাচ্ছেন চিনিটা মেল্ট হয়ে গেছে, এবং এটা মেল্ট হয়ে বুটের যে ডালটা আছে এটাকেও বেশ লিকুইড একটা ফর্মে নিয়ে যাবে, এবং আমরা ততক্ষণ এটাকে ভাজতে থাকবো যতক্ষণ এটা ফ্রাই প্যান থেকে উঠে না আসে। মানে ননস্টিক ফ্রাই প্যান থেকে এটাকে খুন্তি দিয়ে যখন আমি ভাজ করব তখন যেন এটা মুড়ে আসে, ফ্রাই প্যান থেকে ছেড়ে আসে। দেখতেই পাচ্ছেন লিকুইড হয়ে গেছে। আমার এক হাতে ফোন রেখে আরেক হাতে নাড়ানোটা একটু কষ্টসাধ্য হচ্ছিল, আর আমি আসলে এখানে একটা ভুল ছিল যে ফ্রাই প্যানটা একটু ছোটো হয়ে গিয়েছিলো। এই যে দেখতে পাচ্ছেন এভাবে মাখাতে মাখাতে কিন্তু এটা শক্ত হয়ে আসে, এবং এটা ফ্রাই প্যানের গা থেকে ছেড়ে আসছে। আমি এর মাঝে আরও যোগ করতে চাই যে আপনি স্বাদ মতো এখানে চাইলে ঘি যোগ করতে পারেন, মাওয়া যোগ করতে পারেন, পাউডার দুধ যোগ করতে পারেন, সেক্ষেত্রে জিনিসটা আরও বেশি টেস্টি হবে। যাই হোক, দেখতেই পাচ্ছেন নিচে শুকিয়ে এসেছে, এবং দ্রুত হাতে নাড়তে হবে, না হলে অন্যদিকে এটা পুড়ে যেতে পারে। আমার আসলে দেখাতে সমস্যা হচ্ছে কারণ এখানে অনেকগুলো হালুয়া ছিল, আমার এক হাতে ফোন ধরে আর এক হাতে এটা নাড়ানো বেশ কষ্টসাধ্য ছিল। দেখতেই পাচ্ছেন এটা ফ্রাই প্যানের গা থেকে ছেড়ে আসছে, মানে এটা প্রায় হয়ে যাওয়ার পথে। আরও কিছুক্ষণ এভাবে ভাজা ভাজা করে নেব যাতে জিনিসটা আর একটু শক্ত হয়ে যায়। এই ফাঁকে যে মোল্ডগুলো দিয়ে আমি বরফিগুলো বানাবো বা হালুয়াগুলো ছাঁচে ফেলবো, সেটা ঘি মাখিয়ে রেখেছি। হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে গরম অবস্থাতে একটু গোল গোল করে নিয়ে এটাকে বসিয়ে নিয়ে চেপে দিলে এই যে সন্দেশের মতো নকশা কাটা হয়ে যাবে। এভাবে আমার বুটের হালুয়াগুলো যেগুলো ছিল সেগুলো দুভাবে করেছি আমি। একটা ট্রেতে ছিল সেটা বরফি কাটে করা হয়েছিল, আর বাকিটা এরকম। এই যে দেখতে পাচ্ছেন তিনটা ডিজাইন আছে এখানে, দুটো ছাঁচে বসানোর ডিজাইন আছে, আর একটা ট্র্যাডিশনাল যে কোনাকুনি কাটা সেটাও আছে। এটা খেতে অনেক মজার, আমার অনেক পছন্দের। ফ্রিজে রেখে এটা সংরক্ষণ করে খাওয়া যায়। ধন্যবাদ সবাইকে।